সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সামনে আসতে চলেছে এমন একটা সময় যেখানে শুধু আয় বাড়ার সম্ভাবনাই নয়, টাকার অভাব অনেকটাই মিটে যাওয়ার ইঙ্গিতও রয়েছে। শুক্র এবং শনির এই বিশেষ যোগ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। এই সময় হাতে আসতে পারে প্রচুর অর্থ, বাড়তে পারে ইনকাম, এমনকি যে আর্থিক স্বস্তির জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন সেটাও এবার পেতে পারেন। শুধু এখানেই কিন্তু বিষয়টা শেষ নয়। পার্টনারশিপের ব্যবসা থাকলে সেখানে বড় ধরনের বৃদ্ধি আসতে পারে, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে, এমনকি বিদেশে যাওয়ার সুযোগও সামনে আসতে পারে। আর এত কিছুর পাশাপাশি পরিবারের সঙ্গেও ভালো সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুক্র আর শনির এই যোগে সিংহ রাশির জন্য এতগুলো ইতিবাচক ফল কেন আসছে? অর্থের দিক থেকে কোথা থেকে আসতে পারে এই সুযোগ? ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে? আর বিদেশ যাত্রার সম্ভাবনাই বা কেন তৈরি হচ্ছে? আজকের পুরো ভিডিওতে আমরা একে একে এই প্রতিটি বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটা বিষয় বলবো যেটা আপনার জন্য এই সময়টাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। এবার প্রথমেই বুঝে নেওয়া যাক, শুক্র এবং শনির এই বিশেষ যোগ সিংহ রাশির জন্য এত গুরুত্বপূর্ণ কেন। কারণ এই সময়ে শুক্র এবং শনি এমন একটি অবস্থান তৈরি করছে যার প্রভাব সরাসরি সিংহ রাশির অর্থ, আয়, ব্যবসা এবং জীবনের গুরুত্বপূর্ণ কিছু সুযোগের উপর পড়তে পারে। সিংহ রাশি থেকে শুক্র অবস্থান করছে দ্বিতীয় ভাবে, আর দ্বিতীয় ভাব মূলত আপনার টাকা পয়সা, সঞ্চয়, পরিবার এবং কথাবার্তার সঙ্গে সম্পর্কিত। তাই শুক্র যখন এই জায়গাটাকে সক্রিয় করছে তখন অর্থনৈতিক দিকটা স্বাভাবিকভাবেই বেশি গুরুত্ব পাবে। অন্যদিকে শনি অবস্থান করছে অষ্টম ভাবে। অষ্টম ভাবকে আমরা শুধু সমস্যা বা বাধার ভাব হিসাবে দেখব না। এই ভাব জীবনে হঠাৎ পরিবর্তন, গোপন উৎস থেকে লাভ, অন্যের মাধ্যমে অর্থ, পুরনো আটকে থাকা বিষয়ের পরিবর্তন এবং এমন কিছু সুযোগের সঙ্গেও যুক্ত যেগুলো আগে থেকে সবসময় বোঝা যায় না। আর এখানেই শুক্র এবং শনির এই যোগটা সিংহ রাশির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ এই সময়ে পরিবর্তনটা শুধু আপনার নিয়মিত আয়ের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। এমন কোনো সুযোগ আসতে পারে যেখান থেকে অতিরিক্ত অর্থ পাওয়ার রাস্তা তৈরি হবে। কারোর ক্ষেত্রে ব্যবসার মাধ্যমে, কারোর ক্ষেত্রে পার্টনারশিপের মাধ্যমে, আবার কারোর ক্ষেত্রে নতুন কোনো বিনিয়োগ বা অন্য কোনো আর্থিক সুযোগের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আর একটা বিষয় বিশেষভাবে মনে রাখবেন, এই সময়টা হঠাৎ করে সব কিছু একদিনে বদলে যাবে এমনটা নয়, বরং আগে যে সুযোগগুলো তৈরি হচ্ছিল না সেগুলো ধীরে ধীরে সামনে আসতে পারে এবং সঠিকভাবে কাজে লাগাতে পারলে আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি হতে পারে। তাই সিংহ রাশির যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা নিয়ে চাপের মধ্যে ছিলেন, ইনকাম বাড়ানোর চেষ্টা করছিলেন, ব্যবসা বাড়াতে চাইছিলেন অথবা নতুন কোনো সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টায়। এই যোগের কারণে সিংহ রাশির আয় এবং অর্থের ক্ষেত্রে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে এবং কেন বলা হচ্ছে যে টাকার অভাব অনেকটাই মিটে যেতে পারে, সেটা নিয়েই এই অংশে আলোচনা করব। শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করায় অর্থ, সঞ্চয় এবং আর্থিক স্বস্তির বিষয়টা এখানে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। তাই যারা বেশ কিছুদিন ধরে টাকার অভাব বা আর্থিক চাপের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আয়ের নতুন রাস্তা তৈরি হতে পারে। আপনার নিয়মিত ইনকামের পাশাপাশি অতিরিক্ত কোনো উৎস থেকেও টাকা আসতে পারে। অর্থাৎ শুধু একটা জায়গায় আয়ের উপর নির্ভর না করে অন্য কোনো মাধ্যম থেকেও উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। আর যাদের কোনো টাকা দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। কারোর ক্ষেত্রে পাওনা টাকা, কারোর ক্ষেত্রে পুরনো কোনো আর্থিক বিষয়, আবার কারোর ক্ষেত্রে এমন কোনো সুযোগ আসতে পারে যেখান থেকে একসঙ্গে ভালো পরিমাণ অর্থ হাতে আসবে। সবচেয়ে ভালো বিষয় হলো এই সময় শুধু টাকা আসার সম্ভাবনাই নয়, আয় বাড়ানোর সুযোগও তৈরি হতে পারে। আপনি যে কাজটা করছেন সেখানে নতুন দায়িত্ব, নতুন কাজ বা নতুন কোনো সুযোগের মাধ্যমে ইনকাম বাড়তে পারে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও অর্থনৈতিক দিকটা আরও ভালো হতে পারে। ব্যবসায় নতুন কাস্টমার আসা, কাজের পরিমাণ বাড়া কিংবা এমন কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা যার ফলে আগের তুলনায় আয় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, টাকা আসার সম্ভাবনা থাকলেও সেই টাকা ধরে রাখার জন্য সঠিক পরিকল্পনা করা খুব জরুরি। কারণ এই সময় নতুন সুযোগ যেমন আসবে তেমনই নতুন কিছু করার ইচ্ছাও বাড়তে পারে। তাই প্রয়োজন বুঝে খরচ করা এবং ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টার সবচেয়ে বড় ব্যাপার হলো আর্থিক সংকট থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে সচ্ছলতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। টাকার অভাব কমতে পারে, ইনকাম বাড়তে পারে এবং হাতে ভালো অর্থ আসার সম্ভাবনাও রয়েছে। আর এই অর্থনৈতিক উন্নতির সঙ্গে যদি আপনার ব্যবসা বা পার্টনারশিপের বিষয়টাও যুক্ত থাকে তাহলে সামনে আরও বড় সুযোগ অপেক্ষা করতে পারে। এবার আমরা দেখব
শুক্র শনির এই যোগের কারণে পার্টনারশিপ ব্যবসা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে সিংহ রাশির জন্য কী কী সম্ভাবনা তৈরি হচ্ছে। সিংহ রাশির জন্য এই সময়টা শুধু ব্যক্তিগত আয় বাড়ার দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, ব্যবসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো যেতে পারে। ব্যবসায় নতুন পার্টনার আসতে পারে, পুরনো পার্টনারের সঙ্গে কাজের পরিধি বাড়তে পারে, অথবা এমন কোনো নতুন সুযোগ আসতে পারে যার মাধ্যমে ব্যবসাকে আরও বড় করার রাস্তা খুলে যাবে। ব্যবসায় যারা অনেক দিন ধরে একটা নির্দিষ্ট জায়গায় আটকে ছিলেন তাদের ক্ষেত্রেও পরিস্থিতির পরিবর্তন হতে পারে। নতুন কাস্টমার, নতুন কাজ কিংবা নতুন কোনো প্রজেক্টের মাধ্যমে ব্যবসায় আয় বাড়তে পারে। আর যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্যও এই সময়ে সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে কারোর সঙ্গে মিলিতভাবে কাজ করার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনায় বাস্তবায়নের রাস্তা খুলে যেতে পারে। এর পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগও আসতে পারে। এমন কোনো জায়গায় বিনিয়োগ করার সুযোগ পেতে পারেন যেটা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। তবে এখানে একটা কথা বলবো, সুযোগ আসা আর সুযোগকে সঠিকভাবে কাজে লাগানো দুটো কিন্তু এক জিনিস নয়। তাই নতুন বিনিয়োগের ক্ষেত্রে শুধু লাভের কথা চিন্তা না করে ভালোভাবে যাচাই করে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াই ভালো। আর যারা ইতিমধ্যেই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময়ে ব্যবসা বড় করার চিন্তা আরও জোরালো হতে পারে। হয়তো এতদিন যে কাজটা ছোট পরিসরে করছিলেন সেটাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ আসবে। অর্থাৎ সিংহ রাশির জন্য এই সময়ে ব্যক্তিগত ইনকাম বাড়ার পাশাপাশি ব্যবসা থেকে আয় বাড়া, পার্টনারশিপে উন্নতি এবং নতুন বিনিয়োগের দরজা খোলার সম্ভাবনা রয়েছে। আর এই ব্যবসা ও আর্থিক উন্নতির সঙ্গেই জড়িয়ে থাকতে পারে আরও একটি বড় সম্ভাবনা, বিদেশের সঙ্গে যোগাযোগ বা বিদেশে যাওয়ার সুযোগ। সিংহ রাশির জন্য এই সময়ে বিদেশের সঙ্গে কোনোভাবে যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। কারো ক্ষেত্রে বিদেশে যাওয়ার সুযোগও আসতে পারে, আবার কারোর ক্ষেত্রে বিদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের যোগাযোগও তৈরি হতে পারে। বিশেষ করে যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশে চাকরি বা ব্যবসার সুযোগ খুঁজছেন, অথবা বিদেশে থাকা কারোর সঙ্গে কাজের মাধ্যমে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো আবেদন, কাগজপত্র বা পূর্বের করা পরিকল্পনা যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে সেটাও এবার এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে। অর্থাৎ আগে যে বিষয়টা নিয়ে বারবার চেষ্টা করেও সেভাবে ফল পাচ্ছিলেন না, সেখানে নতুন করে রাস্তা খুলতে পারে। আর বিদেশ যাত্রার সঙ্গে যদি আপনার কাজ বা ব্যবসা যুক্ত থাকে তাহলে এই সুযোগটা আপনার আয়ের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিদেশ থেকে কাজের সুযোগ, নতুন ক্লায়েন্ট, ব্যবসায়িক যোগাযোগ বা নতুন কোনো প্রজেক্ট, এই ধরনের সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে বিদেশ যাত্রা মানেই যে প্রত্যেক সিংহরাশির জাতক জাতিকা বিদেশে চলে যাবেন, বিষয়টা এমন নয়। কারোর ক্ষেত্রে সেটা সরাসরি বিদেশ যাত্রা হতে পারে, আবার কারোর ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজ বা যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়ে আপনার সামনে যদি নতুন কোনো সুযোগ আসে সেটাকে অবহেলা করবেন না, কারণ একটা ছোট সুযোগই পরবর্তীতে বড় পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে। অর্থাৎ শুক্র শনির এই সময়টা সিংহ রাশির জন্য শুধু অর্থনৈতিক উন্নতি বা ব্যবসা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জীবনের পরিধি আরও বড় করার, নতুন জায়গায় যাওয়ার এবং নতুন মানুষের সঙ্গে নতুনভাবে যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। আর এত কিছুর পরেও একটা বিষয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থ, ব্যবসা বা বিদেশ যাত্রার পাশাপাশি পরিবার এবং ব্যক্তিগত জীবনে এই সময়টা কেমন কাটতে পারে। কারণ আপনার জন্য এই সময়ের সুখ শুধু টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এবার নজর রাখা যাক পরিবার এবং ব্যক্তিগত জীবনের দিকে। এতক্ষণ আমরা অর্থ, ইনকাম, ব্যবসা, পার্টনারশিপ, নতুন বিনিয়োগ এবং বিদেশ যাত্রার সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম। কিন্তু জীবনের শুধু টাকা পয়সা বা কাজের উন্নতিই তো সব কিছু নয়। সেই উন্নতির সঙ্গে যদি পরিবারের শান্তি এবং প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আসে তাহলে সময়টা আরও সুন্দর হয়ে ওঠে। সিংহ রাশির জন্য এই সময়ে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে ভালো খবর আসতে পারে, অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে অনেক দিন পর সবাইকে নিয়ে আনন্দ করার সুযোগ পাবেন। যারা কাজের ব্যস্ততার কারণে পরিবারকে সেভাবে সময় দিতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, একসঙ্গে সময় কাটানো কিংবা কোনো আনন্দের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগও তৈরি হতে পারে। আর অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে তার একটা ইতিবাচক প্রভাব পরিবারেও পড়বে। টাকার জন্য যে দুশ্চিন্তা বা চাপ ছিল সেটা কমে গেলে মানসিকভাবেও অনেকটা স্বস্তি পাওয়া যায়। তাই সিংহ রাশির জন্য এই সময়টাকে শুধু অর্থলাভের সময় বললে হয়তো পুরো বিষয়টা বলা হবে না, বরং এটা এমন একটা সময় যখন অর্থনৈতিক দিক থেকে উন্নতির পাশাপাশি ব্যবসা বাড়ার সুযোগ, নতুন বিনিয়োগের সম্ভাবনা, বিদেশ সংক্রান্ত সুযোগ এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটানো সব কিছু মিলিয়ে জীবনের একটা ইতিবাচক পরিবর্তনের পরিবেশ তৈরি হতে পারে।